নমস্কার, আর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আল-আমিন মিশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 22 তারিখে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটি 22 তারিখে হবে না। তার কারণ বন্যা পরিস্থিতির কারণে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যারা রেজিস্ট্রেশন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, তাদের সকলের মোবাইলে একটা SMS পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে 22 তারিখের পরিবর্তে 6 তারিখ এই পরীক্ষা নেওয়া হবে। 6-10-2024 তারিখে আল-আমিন মিশন থেকে যে SMSটি পাঠানো হয়েছিল সেখানে কি বলা হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে বলা হয়েছে ফ্রম আল-আমিন মিশন, বন্যার কারণে আল-আমিন মিশনের প্রবেশিকা পরীক্ষার দিন 22শে সেপ্টেম্বরের পরিবর্তে 6 অক্টোবর তারিখে গ্রহণ করা হবে। 22 তারিখে পরীক্ষা দেওয়ার জন্য আগে থেকে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছিলেন, সেই অ্যাডমিট কার্ডে আর পরীক্ষায় বসা যাবে না। নতুন করে পুনরায় আবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে, এবং সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, কী কী নিয়ে যাবেন না, কিভাবে অ্যাডমিটটি ডাউনলোড করবেন, সমস্তটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং কী কী ক্রাইটেরিয়া আছে সেটাও এখানে একবার বলে দেওয়া হয়েছে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে এই খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে ডাউনলোডটি করতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে লিখতে হবে আল-আমিন মিশন, লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমেই যে আল-আমিন মিশনের লিঙ্কটি আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আল-আমিন মিশনের মেন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখানে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এনরোলমেন্ট নাম্বার লেখার জায়গা আসবে। এখানে এনরোলমেন্ট নাম্বারটা আপনারা নিজে লিখে দেবেন এবং তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি শো হবে। এখানে দেখুন ডেট অফ এক্সাম দেওয়াই আছে 6 তারিখ, 6-10-2024 তারিখ সানডে। এখানে 6 তারিখে পরীক্ষাটি হবে এবং কটার সময় রিপোর্টিং টাইম সেটা এখানে দেওয়া আছে এবং গেট ক্লোজিং টাইম, মানে গেট বন্ধ হবে কটার সময়, পরীক্ষা স্টার্ট হবে কটা থেকে, সমস্ত কিছু অ্যাডমিটে দেওয়া থাকবে। আপনারা ভালোভাবে অ্যাডমিটটি দেখে নেবেন এবং কী কী ক্রাইটেরিয়া আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে প্রথমে ঘোষণাটা লেখা আছে অ্যাডমিট কার্ডের পরীক্ষার্থীর জন্য উল্লেখিত তথ্য সংগৃহীত সঠিক আছে কিনা দেখে নিতে হবে। যদি সব ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এখানে দেখুন অভিভাবকের স্বাক্ষর, এই পাশে অভিভাবকের স্বাক্ষর করতে হবে এবং তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। আর বিশেষ দ্রষ্টব্য দিয়েছে অ্যাডমিট কার্ডে কোনো কিছু ভুল থাকলে সংশোধনের জন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে ফোন করে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এখানে দেওয়া আছে দেখুন চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু 17 সেপ্টেম্বর যেহেতু অ্যাডমিট কার্ডটি পরিবর্তন হয়েছে, পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে, তাই 17 সেপ্টেম্বরটি আর গ্রাহ্য হবে না। পরবর্তী সময়েও আপনি জানাতে পারেন। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1 নম্বরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে রিপোর্টিং টাইমের মধ্যে উপস্থিত হতে হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, মানে নির্দিষ্ট টাইমের মধ্যে, রিপোর্টিং টাইমের মধ্যে চলে যেতে হবে। 2 নম্বরে কী বলা হয়েছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই আল-আমিন মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, অরিজিনাল আধার সহ, মানে আপনারা আধারটা অরিজিনাল নিয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড যেটা রিসেন্ট দেওয়া হচ্ছে সেটা নিয়ে যাবেন। 3 নম্বরে কি দেওয়া হয়েছে, উত্তর লেখার জন্য কেবল নীল ও কালো কালির বল পেন ব্যবহার করতে হবে, উড পেন্সিল লেখা উত্তর গ্রাহ্য হবে না। জ্যামিতিক চিত্রাঙ্কন ছাড়া, মানে জ্যামিতি যদি কিছু করতে হয় তাহলে উড পেন্সিল ব্যবহার করতে পারবে, তাছাড়া কালো কালি বা নীল কালির পেন দিয়েই উত্তর করতে হবে। 4 নম্বরে কী বলা হয়েছে, পরীক্ষা কক্ষে পেন, পেন্সিল, স্কেল প্রভৃতি উপকরণ অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে চাওয়া যাবে না। 4 নম্বরটা তাহলে কারোর কাছ থেকে চাওয়া যাবে না, মানে সকলকে নিজেকে নিয়ে যেতে হবে। পেন্সিল, রাবার বা পেন, সব কিছু, স্কেল, এগুলো নিজেদেরকে নিয়ে যেতে হবে, কারোর কাছ থেকে চাওয়া যাবে না। এখানে 5 নম্বরে বলা হয়েছে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর সঙ্গে যেগুলি রাখা নিষিদ্ধ সেগুলো হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন সহ অন্যান্য ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক্স ডিভাইস, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স ইত্যাদি, এবং সূত্রে লেখা যে স্কেলগুলো হয় সেগুলো রাখা যাবে না। অন্য কোনো উপকরণ, রাইটিং বোর্ড, প্রয়োজনীয় কাগজ ও পানীয় জলের রঙিন বা কোম্পানির লেবেলযুক্ত বোতল, এগুলি রাখা যাবে না।
তো এইগুলোই নিষিদ্ধ পরীক্ষা হলে নিয়ে যাওয়া। এবং 6 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শুরুর প্রথম 1 ঘন্টা ও শেষ 30 মিনিট পরীক্ষা কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রথম 1 ঘন্টা এবং শেষ 30 মিনিট পরীক্ষার রুম থেকে বেরোনো যাবে না। পরীক্ষার সময় অতিক্রম না হওয়া পর্যন্ত পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সেই টাইমের শেষে পরীক্ষা থেকে কেন্দ্র থেকে বেরোনো যাবে। তো সেই টাইম পর্যন্তই পরীক্ষা হয়ে গেলেও থাকতে হবে। 7 নম্বরে বলা হয়েছে পরীক্ষা কক্ষে কোনো রকম অসাধু আচরণের জন্য পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মানে কোনো রকম অসাধু আচরণ করলে তার নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। তো আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।